গুরু, আমার তন্ত্র সাধনা এমনি করে বাধা হল না সোয়া। তবে মা ভৈরবীর চরণে একটা একটা করে 108টা নরবলি দিয়ে আমি হব গুরুদেবের মতো তান্ত্রিকাচার্য খড়গেশ্বর। গুরুদেব, তুমি যদি খড়গ থেকে খড়গেশ্বর হতে পারো, আমি কি চিমটা থেকে চিমটেশ্বর হতে পারি না গুরুদেব? চিমটেশ্বর হবি? অনেকগুলো বলি দিতে হবে কিন্তু পারবি? পারবো, পারবো গুরুদেব, পারবো। কেন পারবো না? তুমি তোমার খড়গতে যদি 108টা নরবলি দিতে পারো, আমি কি আমার এই চিমটেতে কয়েকটা চামচিকেও বলি দিতে পারবো না গুরু? চুপ কর মুখ। চামচিকে বলি দিয়ে চামচে হওয়া যায়, কিন্তু তান্ত্রিক হওয়া যায় না। হাড়ি গাড়ে গলানে বলছি। আমি হাড়ি ঘাটে কথা দেবো না গুরু। ও বাবা গো, বলির সময় কাঁদতে নেই চিমটে, মায়ের প্রসাদ হচ্ছে। কত সৌভাগ্য তোর। নে প্রাণ খুলে হেসে নে। আরে শালা কোসাই কি বলে, আমাকে বলি দিচ্ছে আর বলে হাস। মা ভৈরবীকে মনে মনে রেখে নে চিমটে, তাহলে দেখবি এই যে ধর থেকে মাথাটা কখন টুপ করে খসে পড়েছে বুঝতেই পারবি না। জয় মা ভৈরবী জয়। এ কি আমি নর বলে দিচ্ছি না পাঠা বলে দিচ্ছি? না না, এ আমার সোনার ভুল। জয় মা ভৈরবী। করবা কাণ্ড, এ বেটা নিশ্চয় আগের জন্মে পাঠা ছিল। এ কি হলো মা, আমার সাধনার শুরুতেই বাধা। তবে কি আমি সিদ্ধি লাভ করতে পারবো না মা? আমি কোথায় এসে বললাম? আমার সাধনার সিদ্ধ ভূমিতে। ওরে চিমটে, আর তোকে আমি বলি দেব না। সোজা হয়ে দাঁড়া। আমার সাধনার বলি মা নিজেই পাঠিয়ে দিয়েছে। এ বাবা গো, বলি আমাকে? ওকে ধরে হাড়ি কাটে ফেল চিমটে। আরে গুরু, আরে আমার যে দেখছি তুমি তো বড় পাঁঠা। আরে মায়ের পুজোয় মায়ের সামনে পাঁঠা বলি হয়, কাটে না। আমি পাঠিও নয় আর পাঠাও নয়, একেবারে মাঝামাঝি। তার মানে তুমি কি একটা পকেট মার? পকেট মার? হ্যাঁ, এই মেয়েটাই তো আমার মানিব্যাগটা চুরি করে এখানে ছুটতে ছুটতে পালিয়ে এসেছে। আর ধরা পড়ার ভয়ে এই লোকটা কি মিথ্যে কথা বলে মাইরি? আমি তোমার পকেটই মারিনি। তাহলে ছুটে পালিয়ে এলে কেন? তুমি তাড়া করেছিলে তাই। একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষে তাড়া করে, আমি ভয় পাবো না বুঝি? তুমি যদি আমার শ্লীলতাহানি করো। চুপ! আমি নিজের চোখে দেখেছি আমার মানিব্যাগটা তুমি তোমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছো। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি একবার খুঁজে দেখবো নাকি গুরুদেব? চুপ কর সর। সাধু সন্ন্যাসী মানুষ হয়ে একটা মেয়ে ছেলের বুকে হাত দিবি? গুরুদেব জানতে পারলে একেবারে ভস্ম করে দেবে রে। ওরে বাবা রে, থাক তবে থাক। ওই গুরুদেব আছেন, উনি তোমাদের সমস্যা সমাধান করে দেবেন। গুরুদেব? হ্যাঁ, উনি পরম প্রেমময় পুরুষ তান্ত্রিকাচার্য কাল ভৈরব। কালিকারাল বদনাং ঘোরং মুক্তকে সিমচতুর্ভুজম কালিকাং দক্ষিণাবিবং মুন্ডমালা বিভূষিতম সত্যচ্ছিন্ন শিরখর্গ বামা দুর্গকরং ভুজম নচোত্তারায় সংযুক্তং পুণ্যেন্দু সুদস্মাম ওম নমো
বৎস খড়গেশ্বর। বলুন গুরুদেব। এরা কে? নতুন দীক্ষা নিতে এসেছে বুঝি? আগে না, এই মেয়েটা আমার পকেট মেরে পালিয়েছে, এখানে আশ্রয় নিয়েছে। তা মিথ্যে কথা গুরুদেব। মিথ্যা কি সত্যি? মানি ব্যাগটা বের করলেই প্রমাণ হয়ে যাবে। এই, 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 এই। আমার বুকে হাত দেবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি ওই শ্লীলতাহানির অভিযোগ করবো। দাঁড়াও বৎস, মা ভৈরবীর আশীর্বাদে আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখেনি আসল সত্যটাকে। ওঙ্কারি করল বদনম, আমায় শক্তি দে, মুক্তি দে, ভক্তি দে, সৃষ্টি দে। তুমি আজ উচ্ছৃঙ্খল বিপদগামী যুবক, ওই নারীর প্রতি কুদৃষ্টি দিয়ে ওর সম্ভব নষ্ট করতে চাইছো। মিথ্যা কথা। একদম সত্যি কথা গুরুদেব। ও রাজি হয়নি বলে ওর উপর মিথ্যে পক্ষানিমানের বদনাম দিয়ে ওকে হেনস্থা করতে চাইছো। থামুন, আপনার এই ভণ্ডামির কথা আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। মা ভৈরবী আমায় যা দেখিয়েছেন আমি তাই বললাম, আর আমার প্রমাণ করার দায়িত্ব সব পুলিশের। পুলিশ? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দিলে ওই বাছা ধন টের পাবে। হ্যাঁ? না। ওই পাচ্ছ কেন বলছ? আমার অত্যন্ত দয়াল শরীর, তাই তো তোমাকে পুলিশে না দিয়ে তোমার চরিত্র সংশোধন করার সুযোগ দিলাম। ভবিষ্যতে এমন কর্ম করো না। যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, তোমাকে দেখে আমার যতখানি শ্রদ্ধা জন্মেছিল, এই মিথ্যা ভণ্ডামি বক্তব্য শুনে তার চেয়ে অনেক বেশি ঘৃণা জন্মালো, অনেক বেশি। একটা ভালো ও জানে না এই কাল ভৈরবকে ঘৃণা করার ক্ষমতা কতখানি। আসলে তোমরা যাকে নারী ভাবছো সে একটা হিজড়ে। কি করব বলুন, ভদ্র সমাজ আমাদের জায়গা দেয় না, কাজ চাইতে গেলেই ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের তাড়িয়ে দেয়, তাহলে আমরা খাবো কি? এটির দায়ী এই পথ বেছে নিয়েছি। তুমি এখানে একটা নারী সাজাই থাকবে, আমার কয়েকটা বিশেষ কাজের জন্য তোমাকে বিশেষ প্রয়োজন। এবার বলো গঙ্গা, তুমি রাজি কিনা? আমি রাজি গুরুদেব, আমি তথাস্তু। আজ আমি ধরে ফেলেছি। আমি আর ছাড়বো না রে সত্তর, তোকে কই ফেরত দিতে হবে। আমার এতদিনের সুখ দুঃখ হাসি আনন্দগুলোকে তুই চুরি করে কোথায় লুকিয়ে রেখেছিস? কি বললি? তুই চুরি করিস? কিন্তু আমি জানি তুই সব আমার চুরি করে এনে ফুলফির রাত ভোগ খাচ্ছিস। আমি এক টুকরো খাবারের জন্য এই ডাস্টবিনে কুকুরগুলোর সঙ্গে লড়াই করে মারছি। সর্বনারে সত্তর শেষ করাই গেল। কে ওখানে? নিশ্চয়ই চোর। কে
ঢুকেছে চোর। কোথায় চোর এই দেখুন বড়বাবু, ওই লোকটা চুপি চুপি ঘরে ঢুকে কি যেন চুরি করছে। না গো না, বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু চুরি করিনি। কিচ্ছু না, কিচ্ছু না। তুমি ওটা কি লুকাচ্ছ? দাও দাও বলছি। না না, এটা আমি কিছু দিয়ে দেবো না। আমি কিছু দিয়ে দেবো না। খবরদার, না দিলে আমরা কিন্তু পুলিশে দেব। দাও দাও বলছি, দাও বলছি, দাও। এ কি? এ তো করতে বাবুর ছবি। ছবি? বাবা, তোমার বাবা কে কে বাবা ছবি চুরি করেছে? কে কে কি? আপনি কে? আপনি আমি এত এত ছবি দেখতে আপনি বাবার ছবিতে হাত দিয়েছেন কেন? হিংসাই গো মা, হিংসা। হিংসা? আর মা? এই দেখো না, ওই মানুষটা কেমন সুন্দর সুন্দর পোশাক পরে ফ্রম সুখ করছে, আর আমি এই নোংরা ছেঁড়া পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরছি। হিংসা হবে না? বলো না গো মা, হিংসা হবে না? ঠিক বলেছো বাবা, আমি তো একটা আস্ত পাগল। একদম মানুষের অবজ্ঞ, অবহেলা, ব্যঙ্গ, বিদ্রুপ সহ্য করেও আমি প্রাণে তুলে দিনের পর দিন খেতে না পেয়েও, কোনো অভিযোগ না করেও আমি আপনি জানো মা, জানো, আজ দুদিন আমি কিচ্ছু খাইনি গো মা, আমি কিচ্ছু খাইনি। আমায় কিছু খেতে দেবে মা, আমায় কিছু খেতে দেবে? কেন দেব না? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক্ষুনি আসছি। মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আমার তুই পাগল করে তাকিয়ে তুমি কি দেখছো? দেখছি নয় বাবা, দেখছি নয়, খুঁজছি। কি খুঁজছো? হারানো অতীত, মার মাঝে দেখছি সেই হারানো স্বপ্ন। বাবা, আমার সেই স্বপ্নগুলোকে তুমি আমার মাঝে ফিরিয়ে দিতে পারে গো, আমার এই পাগলা, এইভাবে পাগলামো করলে এক্ষুনি আমরা তোমাকে বাড়ি থেকে বের করে দেব। না, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। আমি পাগলামো করবো না। এই খাবারগুলো একটু খেয়ে নিন। আসুন আসুন, এখানে খাবার। খাবার এনেছি মা, খাবার। বলি তোর কোন বাপ খাবার গচ্ছিত করে রেখে গেছিল রে? এখানে বসে বসে ভালো মন্দ করে খাচ্ছিস। আপনি কি করলেন মা? আপনি কি করলেন? যে মানুষটা দুদিন ধরে কিছু খায়নি, উপোসী হয়ে আছে, তাকে তাকে যে আমি সামান্য একটু খাবার দিলাম, আপনি সেটা ফেলে দিলেন। এতই যখন তোরো, তাহলে যাও বাপের বাড়ি থেকে খাবার নিয়ে এসে ওকে খাওয়াইতে পারো। চুপ কর, মুখ পোড়া। আমরা চোখ বন্ধ করে থাকি বলেই তো তোমরা মনের হাজার দুয়ার খুলে ব্যভিচারের কীর্তন করার সাহস পাও। কিন্তু সাবধান, সূর্য একদিন উঠবেই, আর সেই সূর্যের সত্যের আলোয় তোমাদের এই মিথ্যের অন্ধকারে ঢাকা আসল সত্যটা একদিন প্রকাশ পাবে। আপনি মাগো,
আমি যদি মানুষ না হয়ে কুকুর হতাম তাহলে বোধ হয় আমাকে এইভাবে উপবাস হয়ে থাকতে হতো না। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, তুমি তুমি পর জন্মে আমায় কুকুর করে পাঠাও। বলি এই হতচ্ছাড়ি, তোকে গিন্নি পনা করে খাবার ওকে কে বলেছে? বল কে বলেছে? শোন, তুই যে গিন্নি পনা করে পাগলকে খাওয়ালি, তার শাস্তি স্বরূপ আজকের মতো তোর খাওয়া বন্ধ। না গিন্নিমা না, আপনি এমন নিষ্ঠুর হবেন না। আপনার কথাটা আপনি ফিরিয়ে নিন। থাক দয়ালদা থাক। গিন্নিমা, যে মানুষটা আমাকে আজ মা বলে ডাকলো, এক মুঠো ভাত আমি খিদের মুখে তার মুখে তুলে দিতে পারলাম না, সেই খাবার যে আজ আমি না চাইলে আমার মুখ দিয়ে গলতো না গো দয়ালদা। বৌদিমণি, খাবার আমার আর মুখ দিয়ে নাববে না। বৌদিমণি, দেখলি তো হারামজাদি মাগির দেমাগটা, দেখলি? দাঁড়া, রূপের বিয়ে দিয়ে আমি পিঙ্কিকে বাড়িতে আনি, তারপর ওর দেমাগ আমি ভাঙবো। ফিরেছে ফিরেছে বৌদি, ফিরেছে। রূপ বাড়ি ফিরেছে। ফিরেছে? আসুক আসুক হতভাগা, আজ আমি ওকে এমন গালি পারবো না একদম। তার আগে তোমার ছেলে যে সবার মুখে চুনকালি দিয়েছে। গালি দিয়েছে? কেমন করে ঢাকবে? চুনকালি দিয়েছে মানে এটা কি? রূপ বিয়ে করেছে। বিয়ে? বিয়ে? তোমাদের না জানি হয়তো আমি অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করো। ক্ষমা? এ তুমি কি করলে ছোট বাবু? কাউকে না জানিয়ে তুমি বিয়ে করে ফেললে। কাজটা তুই ভালো করলি না রূপ। দাদা, কাল তোর বিয়ে, আমন্ত্রিত আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসতে শুরু করেছে, তাদের সামনে তুই এত বড় অসম্মান আমাদের করে দিলি। দাদা ঠিক করলি না। সেই সম্মান বোধ যদি থাকতো তাহলে এইভাবে আমাদের মাথাটা হেট করতে পারতো। আমার কথা একবার শোনো কাকা। কি শুনবো বলতে পারিস? তুই কি জানতিস না যে আমরা ওই পিঙ্কির সঙ্গে তোর বিয়ের পাকা করে রেখেছি? পিঙ্কির সঙ্গে নয় কাকা, কতগুলো টাকা আর গহনার সঙ্গে আমার বিয়েটা ঠিক করেছিলেন। রূপ, তোমাদের সীমাহীন লোভের মাঝে আমার স্বাধীন মতামত মূল্য পাবে না বলেই বাধ্য হয়ে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এসো এসো বকুল, গুরুজনদের আশীর্বাদ নেবে, এসো। দাঁড়াও, বলি আমাকে প্রণাম করার অধিকার তুমি কি দিয়েছো? কোন অধিকারে তুমি আমাকে প্রণাম করতে এসেছো? আপনার ছেলে তোমার সিঁদুরের অধিকারী মা। সিঁদুর আমি মানি না মা। হারাবো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। না, বকুল আমার স্ত্রী, তাই তাই ও আমার সঙ্গে এ বাড়িতেই থাকবে। না, ওই বাড়িতে থাকবে না। কাকা, তুই ওকে স্ত্রী বলে ভাবলেও আমরা ওকে এই বাড়ির বউ বলে মানবো না, মানবো না। দুটো সম্পর্ক যখন এক হয়ে বেঁধে গেছে, তখন তোমাদের মানার না মানার কি এসে যায়? এই কি বললি? বড়দাবু তো ঠিক কথাই বলেছেন গিন্নিমা। ছোট দাদাবু না জানিয়ে হয়তো বিয়ে করে অন্যায় করেছে, কিন্তু সেই বিয়েকে অস্বীকার করলে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা কি অন্যায় নয়? নিশ্চয়ই অন্যায়। আর সেই জন্যই তো নতুন বউকে বরণ করার জন্য আমি বরণ ডালা সাজিয়ে এনেছি মা। ভালো করেছো মা, এসো এসো মা, এসো। বরণ ডালাটা আপনি ফেলে দিলেন মা, এতে যে এদের অকল্যাণ হবে। তাতে তোর কি রাহত লাগা?
বেশি বাড়াবাড়ি করলে তোকেও তাড়াবো। গিন্নিমা আমি বেশ বুঝতে পেরেছি, এরা সবাই মিলে, এরা দুজনে মিলে ষড়যন্ত্র করে ওর মাথাটাকে ওই মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়েছে। মা, এই কথা আপনি বলতে পারলেন? আমরা দুঃখ করো না বৌদি, মা এখন লোভের ক্ষোভে বশবর্তী হয়ে ভুল বকছে। চুপ করো, মায়ের সম্বন্ধে এসব বাজে কথা বলতে নেই। কেন কেন বলবো না দাদা? যে আমার নিজের স্বার্থের জন্য সন্তানদের সর্বসুখ চিবিয়ে খেতে চায়, সে আমার কাছে মা নয়, মা নয়, একটা ডাইনি। একি করলে তুমি, একি সর্বনাশ কাণ্ড করলে তুমি। নাটক হচ্ছে, নাটক। বাবা দি, চোখ দুটো আমার বুড়ো হলে নজরটা কিন্তু এখনো তাজাই আছে। তাই তো তোদের এই চোখ সাদুসটা আমি ধরে তোমাকে জব্দ করার জন্য এই দীপ আর বৌমা মিলে এই মেয়েটার সঙ্গে রূপের বিয়ে দিয়ে এই বিয়ে আমি কিছুতেই কোনোদিন মানব না। শোন রূপ, ওই মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়াবি, না হলে সারা জীবনের মতো তুই এ বাড়ি ছেড়ে চলে যাবি। এমন করে আমাদের তাড়িয়ে দেবেন না মা। মা, আমি আপনাকে কথা দিচ্ছি মা, এবারের বউ হিসেবে কোনোদিন কোনো দাবি আমি করব না। আপনাদের ফেলেও দেওয়া এই টোকাটা কুড়িয়ে খেয়ে আমার এই জীবনটাকে বাঁচিয়ে রাখবো মা। দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি আপনার পায়ে ধরে বলছি, বাবাকে দাও। আমার তার বাঁচি ওকে একদম ছবি না। ছি গিন্নিমা, ছি, এতটা নিষ্ঠুর হওয়া আপনার সাজে না। আমার কথা বলছিস কথার মাঝে? তাড়াবো কিন্তু, একদম তাড়াবো বাড়ি থেকে, গিন্নিমা, উঠে এসো বকুল। পাষাণের বুকে কখনো সেহের চিহ্ন আঁকা যায় না। এসো না আমরা এবারে থেকে চলে যাবো। তুমি এমন করে বলো না গো, আমার জন্য তোমার আত্মীয় জনদের ছেড়ে তুমি এমন করে চলে যেও না। ওগো আমায় তুমি ত্যাগ করো স্বামী, আমি আমার দাদার কাছে ফিরে যাই, দাদার কাছে ফিরে যাই। না, কাজে আর হয় না। যাকে আমি স্বীকৃতি সিঁদুর পরিয়ে বরণ করে নিয়েছি, তাকে ত্যাগ করলে যে বিবেক আমাকে বেঈমান বলবে। তাই এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হলেও তোমার সঙ্গে যে আমার জন্ম সম্পর্ক, আর সেই সম্পর্ক চির অটুট রাখতে আজ থেকে আমি আমার রক্তের বন্ধনকে ছিন্ন করে ঠাকুরপো, তুমি বাড়ি ছেড়ে যাবে কোথায়, থাকবে কোথায়? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। থাকবে কোথায় ছোটদা বাবু? অন্য কোথাও যদি আশ্রয় না পাই, এই খোলা আকাশের গাছতলায় থাকবো। রূপ, তুই খাবি কি? মোট বইয়ের ইচ্ছা নেই, প্রয়োজনে মোটেগিরি করব না, তাও যদি না পারি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবো। তবু আর এই বাড়িতে আমি আসবো না, কোনোদিন আসবো না দাদা, কোনোদিন না। তোমার লীলা বোঝা কাছের মানুষ কাছে সে কাছের মানুষ কাছে সে দূরে চলে তোমার লীলা বোঝা
বাজি ছেড়ে আসল কথা শোন চিমটে। গুরুদেবের আদেশে আমরা এই ছদ্মবেশে আজ একটা অপারেশনে নেমেছি। আরে জানি জানি গুরু, আমি সব জানি। তুমি দাঁড়িয়ালা আর তুমি দাঁড়িয়ালা। না রে সুয়ার, আমি তোর বাড়ির ভাড়াটিয়া। 1 বছর ধরে তোর কোনো ভাড়া দিইনি, তাই আজ আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছিস। নে কাম স্টার্ট কর, আমি ভেতরে আছি। শুনছেন? হ্যাঁ বলিয়ে বলিয়ে। বলছি এখানে ঘর ভাড়া পাওয়া যাবে? আরে মিলেগা মিলেগা, জরুর মিলেগা। শোনো না, আমার আমার কথাটা একটু শোনো না। বলছি কি চলো না, আমি বরং দাদার কাছে গিয়ে উঠি। দাদা তো এখন রীতিমতো পুলিশের চাকরি পেয়েছে, দেখবি দাদা কোনো অসুবিধা হবে না। চলো না দাদার কাছে গিয়ে যাই। না বকুল, হ্যাঁ আমি আমার জীবনের বোঝা দিগন্তের উপর চাপাতে চাই না। রূপ, মুহূর্তের বিপর্যয়কে জয় করে আমরা যে ঠিকই একদিন শান্তি নিয়ে গড়ে তুলি। রূপ, अरे आइए आइए और मेरे साथ आइए। ঘর ভাড়া যা বলবে তাই দেবো, অন্তত অন্তত আজকে রাত্রে একটু যেন থাকতে দিই। বলছি কি যদি আগাম ভাড়া চান আমি তাও দেবো। আর ততক্ষণ না টাকা দিতে পারছি, দরকার পড়লে আমার এই গহনাগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, मोरी माया हमको जानवर समझा क्या? হ্যাঁ जल्दी जल्दी कीजिए, जल्दी चलिए मेरे साथ। দাঁড়াও একটু দাদা, দাঁড়ান। আমার হাতের এই আংটিটা বিক্রি করে হ্যাঁ অন্তত অন্তত আজকে রাতের খাবারটুকু জোগাড় করে আনি। কি বলছো? তুমি এখানে একটু অপেক্ষা করে বকুল। হ্যাঁ, আমি যাবো। ওগো তাড়াতাড়ি আসবে তুমি। হ্যাঁ গো, আমি আসবো। তুমি তুমি তাড়াতাড়ি এসো রু, তুমি তাড়াতাড়ি এসো রু, রু। এই যে বলছি কি এই ভর সন্ধেবেলা আপনি আমাদের আশ্রয় দিয়ে না, আপনি আমাদের অনেক উপকার করলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। अरे धन्यवाद धन्यवाद हमको ना दीजिए, হ্যাঁ धन्यवाद उनको दीजिए। কি ব্যাপার? সেই সঙ্গে তোর এই অভিনয়ের তারিফ করতে হয় রে চিমটে। মানে মানে কি বলতে চাইছেন আপনারা? আর মানে তো অতি সোজা। হ্যাঁ? ওই মজুর কাছ থেকে তোমার মতো এই লাইলাকে আইডল করে তুলে নেওয়ার জন্য আমাদের এই চত্বরে কি বলছেন আপনারা? কি বলছেন? কোথায় কি আসবেন না কেন? বাঁচাও! কে আছো? কে আছো? জানি না, থেকে বাঁচাও! ছেড়ে দিন আমাকে! কি করছেন? কোথায় আমার বকুল? তুমি সারা দাও বকুল, তুমি সারা দাও বকুল। দিগন্ত তুই? সিআইডি মারফত খবর পেলাম দুই দুষ্কৃতী আমাদের এই এলাকায় ঢুকে আমাদের এই সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, আর তাদেরকে অ্যারেস্ট করতেই আমি। ওরে দিগন্ত, সেই দুর্ঘটনা বুঝি আমার জীবনে ঘটে গেল রে ভাই। কি কি বলছিস রে ভাই? হ্যাঁ রে, বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমরা আশ্রয় খোঁজ এখানেই তো এসেছিলাম। হ্যাঁ, আর আমরা বোধহয় সেই দুষ্কৃতীদের কবলে পড়েছিলাম রে ভাই। আর ওরাই বোধহয় আমার গোকুলকে কৌশলে তুলে নিয়ে গেছে। হ্যাঁ দিবগন্ত, তুই তো পুলিশ অফিসার ভাই, তুই কি পারিস না ওদের কাছ থেকে আমার বকুলকে উদ্ধার করে আনতে?
কিন্তু এই মুহূর্তে আমি তাকে কোথায় খুঁজবো, কোন পথে নিয়ে গেছে তাই বকুলকে? আমি জানি না রে ভাই, আমি কিচ্ছু জানি না। আমি জানি কাকা, কি জানেন আপনি? রূপ নিজেই চক্রান্ত করে 2 সাকরের কাছে বকুলকে বিক্রি করে দিয়েছে। ভুল, তোমার ধারণা সম্পূর্ণ ভুল কাকা। ভুল কি ঠিক? এই চিঠিটা পড়লেই দিগন্ত জানতে পারে। হ্যাঁ চিঠি, কই দেখি দেখি। এই চিঠিটা রূপের বিছানা থেকে পেয়েছি, পড়ে দেখো। ভালো করে পড়ে দেখো। এ কি? এ আমি কি দেখছি? ওতে কি লেখা আছে রে দিগন্ত? ও ঈশ্বর, যাকে আমি এতখানি বিশ্বাস করতাম সেই রূপ কিনা। দিগন্ত, দাঁড়াও, আমি পড়ে শোনাচ্ছি। রূপ রঞ্জন বাবু, আমি আমার 2 সাকরেদকে পাঠালাম। আপনি যেমন করেই পারেন ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় বকুলকে হাতে তুলে দেবেন। আপনার পারিশ্রমিক যথা সময় পেয়ে যাবেন। ইতি আগন্তুক। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছেন। তুই বিশ্বাস কর দিগন্ত, ওই চিঠি সম্বন্ধে আমি কিছু জানতাম না রে ভাই। তোকে না আমি আমার নিজের মতো বন্ধু বলে ভাবতাম, দিগন্ত, আর সেই বিশ্বাসের অমর্যাদা করলি তুই। আর না রে ভাই না। তোকে আমি এমন সাজা দেবো দিগন্ত, তা তুই জীবনে ভুলতে পারবি না। দিগন্ত না রে ভাই না। থাক। রূপকে শাস্তি দেওয়ার সময় অনেক পাবে, কিন্তু বকুলের উদ্ধারে দেরি হলে অনেক ক্ষতি হয়ে যাবে। কাকা বাবু, বকুল তোমার বোন হলেও রূপ যেমন তাকে সিঁদুর পরিয়েছে, কাকা, সে তো আমারই বংশের কুলবধূ। আর কুলবধূর যদি ক্ষতি হয়ে যায়, সে যে আমার বংশের অসম্মান। তাই বলছি অফিসার, যেমন করেই পারো আমার বকুলকে উদ্ধার করো। বেশ তাই হবে কাকা। যাও সন্দেহ বেঈমান, দিগন্ত, আমার বকুলকে যদি খুঁজে না পাই, তোকে আমি এমন শাস্তি দেবো আর তুই জীবনেও কল্পনা করতে পারবি না। জীবনেও কল্পনা করতে পারবি না, এই বলে গেলাম। দিগন্ত। বাবারও শিক্ষার মানটা তোর থেকে আমার নিচু হলেও বুদ্ধির মানটা আমার থেকে তোর অনেক নিচু। হে কি করলে কাকা? এবার যে বকুল পাচারের মিথ্যে বলবারায় আমাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর তারপর হয়তো মেয়ে পাচারের অভিযোগে 1 বছরের জেল। না, আমি যে বাঁচতে চাই কাকা। আমি তো যদি তুমি আমাদের কথা মতো চলো। প্রশান্ত, তুই আসতে যদি চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। অসম্ভব না, তুই নিজের চোখেই দেখলি তো রূপ কাকা, দেখলি তো বকুলের মিথ্যে পাচারে তোকে জড়িয়ে দিলাম কাকা। তার মানে এতক্ষণ যা কিছু ঘটলো সব ষড়যন্ত্র তোমরাই। হ্যাঁ, তবে পুরোটা নয়, বকুল কিডন্যাপের পরের নাটকটা আমরাই সাজিয়েছি। ইচ্ছে হলে সাক্ষী দিয়ে আমরাই তোকে যেমন ফাঁসাবো, আর তেমনি পিঙ্কিকে বিয়ে করতে রাজি হলে
আমরাই তোকে বাঁচাবো। না কাকা না, এবার বল, তুই এই পিঙ্কিকে বিয়ে করবি কি না? না কাকা না, বকুল ছাড়া যে আমি আর কাউকে ভাবতে পারি না কাকা। আর বকুলকে ভুলে আমাকে বিয়ে না করলে আমরা তোমাকে সুস্থ হবে বাঁচতে দেবো না। এ প্রচারের অভিযুক্ত করে তোমার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেব। বিচার হয়তো জেল, নয়তো যাবজ্জীবন। নানান দেশের বুদ্ধিজীবী মানুষেরা ওকে ঘৃণার চোখে পাথর ছুঁড়ে আমার সত্যের স্বর্গ হাজার মিথ্যার মানুষেরা ধূলিশ্বাস হয়ে গেল। বিশ্বাস, পবিত্র প্রেম আজ যে অজানার বিপদে বিপন্ন। তাই তো আমার প্রেমহীন মনশূন্য জীবন্ত মৃতদেহটাকে আমি তো মাথার দিকে হাত বাড়িয়ে বলছি, ওগো নরকের পেট পেটনির দল, তোমাদের ইচ্ছায় পূর্ণ হোক তোমাদের চাপ। বুঝে নিয়েছি, এই কদিনেই বুঝে গেছি যে এই আশ্রমের সাধু বেশি মানুষের চই না, আর শয়তানির খেলা। এ কি খেলোর কিরে মাইরি দেখে আমার বুঝতে বাকি নেই যে এরা জোর করে মেয়েদের ধরে এনে দেহ ব্যবসায়ী নামায়। আজও আবার একটা মেয়েকে এখানে ধরে এনেছে, তাকেও নিশ্চয় এই ব্যবসায় নামাবে। পালিয়ে যাব, যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাব। পালাবে গো, পালাবার পথ যে সব বন্ধ। আচ্ছা তুমি এসব কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে এরা আমাকে এখানে ধরে এনেছে কেন? হ্যাঁ, এই আশ্রমের নররূপী দেবতাদের সেবা করার জন্য। সেবা? হ্যাঁ, সেবা। এই আশ্রমের এতগুলি সাধু সন্ন্যাসীদের কামনার তোমার দেহ বিক্রি, এটাই তো তোমার সেবা। নিজে মেয়ে হয়ে এই লজ্জার কথাগুলো তোমার আমাকে বলতে তোমার এতটুকু লজ্জা করলো না? মেয়ে হলে তো কবে ইজ্জত হারিয়ে। তাহলে তুমি কি? আমি একটা হিজড়ে গো, হিজড়ে। কি বললে? হ্যাঁ, ওই কাল ভৈরব তার কিছু কার্য সিদ্ধি করার জন্য আমাকে এখানে আটকে রেখেছে। সে কি? আমাকে এখান থেকে পালাতেই হবে, নইলে আমার স্বামী যে আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। জানো, বিয়ের পরের রাতেই আমার কপাল ভাঙলো, তাই তো স্বামীর কাছ থেকে আমি অনেক দূরে হারিয়ে গেলাম। কিন্তু ওই শয়তান কাল ভৈরবের কাছ থেকে বলো না আমি কেমন করে বাঁচবো? বলো না দিদি, আমি কেমন করে বাঁচবো? আমি তোমাকে মুক্তি দেব এখান থেকে যাওয়া। কেমন করে মুক্তি পাবো? আমার এই উত্তপ্ত মনের মাঝেই হবে তোমার মুক্তি। কি আপনি? আমি তান্ত্রিক চক্র কাল ভৈরব। তুমি কাল ভৈরব? হ্যাঁ, আমি কাল ভৈরব। পুলিশ, আশ্রমে পুলিশ ঢুকেছে। পাপের ষোলগলা মুন্ড হলে এমন হয় রে শয়তান। নিশ্চয়ই আমার দাদা সংবাদ পেয়েছে, এবার আমার দাদার হাত থেকে তোদের রেহাই নেই রে শয়তান। অর্গেশ্বর চিমটে, অর্গেশ্বর চিমটে, এই হারাম জাতিটাকে হাত মুখ বন্ধ করে
ওই অন্যর কেউ অন্য বলে না। না, কখনো না। খবরদার, খবরদার আমাদেরকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি। খবরদার, খবরদার আমাদেরকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি। খবরদার। অর্গেশ্বর চিমটা ওকে নিয়ে যা। চল সালি চল। তুমিও যাও বাংলারে। এ বাবা গো, এ আবার আপনি গঙ্গা রানী বলেন কি করে? আমি তো গঙ্গা রানী। এখন বাজে কথা বলার আমার সময় নেই। যাও ভেতরে যাও। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব। প্রয়োজন হলে এদের ভালোভাবে আমি বলেও দেব আর সতর্কও করে রাখবো। না, এই হেজিরেটাকে মেয়ে সাজিয়ে আমি আবার একটা কাজ হাসিল করে ওই দিগন্ত ভাঙ্গনে তুমি জানো না এই কাল ভৈরবকে তুমি আত্মারে দিয়েছে। তোমাকে আমি এমন শাস্তি দেব যে তুমি কল্পনাও করতে পারবে না। ওম কালী সুমিচতুর ভুজাম কালিকাং দক্ষিণাদি বঙ্গমুণ্ড মালা বিভূষিতাম সত্যশ্চীন শিরক্ষর্গ আমর্তকরম ভুজাম চতুপ্রাণায় ওম কালী কালী নমঃ। বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই ভণ্ডামি। এসো বৎস বলো তোমার কি প্রার্থনা? আমি কোনো প্রার্থনা জানাতে আসিনি, এসেছি আপনার এই ভণ্ডামির মুখোশটা খুলে দিতে। মুখোশ? হ্যাঁ হ্যাঁ, ভণ্ডামির মুখোশ। ধর্মের মুখোশ পরে আশ্রমের আড়ালে যে পাপ চক্র আপনি চালাচ্ছিলেন তার সমস্ত রিপোর্টই আমাদের ডিপার্টমেন্টে এসে পৌঁছেছে এবং তারই তদন্তের ভার নিয়ে আমি এখানে এসেছি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে যখন তোমাকে পাঠিয়েছে আমি চাই তুমি তোমার ডিউটিটা করো। তার আগে এই মা ভৈরবীর চরণামৃত গ্রহণ করো। চরণামৃত? হ্যাঁ বৎস, চরণামৃত। না না, আমি ওই চরণামৃত খাবো না। এই চরণামৃত গ্রহণ করলে তোমার এই কাজটা সাকসেসফুল হবে। তান্ত্রিক! হ্যাঁ, নাও। আপনারা বলছেন কেন? দেখে কি আমার মাথার ঝিমঝিম করছে কেন? চোখ দুটো আপচে উঠে আসছে কেন? আপনি কি খাবেন তান্ত্রিক? যৌবনে মৌচাকে কি মধু জমেছে যৌবনে মৌচাকে কি মধু জমেছে হায় কে আছো না গো এসো মধুকর কে আছো না গো এসো মধুকর এসো আরো এসো কাছে এসো আরো এসো কাছে এসো আরো এসো কাছে যৌবনে মৌচাকে
দৃশ্য, একদিকে এক পূজারিনী সংসারের মঙ্গল কামনায় ঠাকুর ঘরে বসে সন্ধ্যা আরতি করছে, আর একদিকে অন্য এক প্রসারিনী ড্রেসিং টেবিলে আয়নার সামনে নেচে নেচে শরীরের ভাঁজ দেখছে। হ্যাঁ হ্যাঁ দেখছি তো, আমার শরীরে ভাঁজে ভাঁজে কত আকর্ষণ লুকিয়ে আছে, সেটা আমি আমার রূপকে দেখাতে চাই। কিন্তু আমি অন্য কিছু দেখছি রে বোন। কি দেখছিস? তোর মনের খাজে খাজে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ, যা শুধু রূপদার মনটাকে বিষাক্ত করবে না, এই সুন্দর সংসারটা কি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ছোটা, শুনলাম রূপদা নাকি তোকে মেনে নিতে পারেনি। কথাটা শুনে তার উপর আমার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু এখন যা দেখলাম তাতে মনে হচ্ছে রূপদা তোকে শুধু নেগলেক্ট করাই নয়, তোর মতো অসভ্য উচ্ছৃঙ্খল স্ত্রীকে চুলোর মুঠি ধরে বের করে দেওয়া উচিত ছিল। ছোটা, ওরে বোন, এখনো সময় আছে, নিজেকে পাল্টা। এই নকল পোশাক ছুঁড়ে ফেলে সবরি বৌদির কাছে গৃহবধূর আসল সহজ পাঠটা শিখে নেই, দেখবি রূপদা নিজেই তোকে ধরা দেবে। কি বললি? কি বললি তুই? আর যদি তা না করিস, তা না করি, রূপদাকে তুই কোনোদিনও পাবি না। ছোটা, সে হয়তো সারা জীবনের মতো তোর জীবন থেকে হারিয়ে যাবে রে বোন, সারা জীবনের মতো হারিয়ে যাবে। ছোটা যাবেশ, ছোটটা একেবারেই বোকা। আরে বাবা, আমি যদি সারাক্ষণ কলা বৌষে দিয়ে আমার শরীরটাকে ঢেকে রাখি, তাহলে রূপ আমার প্রতি আকর্ষিত হবে কেন? আরে আমার শরীরে আকর্ষণিত সব থেকে বেশি বেশি বক্ষ। শরীরটাকে না খোলা রেখে মনটাকে খোলা রাখার চেষ্টা করো পিঙ্কি, তাহলে দেখবে নারীর সহজত লজ্জাটা তোমার শরীরে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। লজ্জা? ওটা তো আমি তোমারই সজ্জায় ফেলে রেখে শিখেছি। আমার সজ্জায় নয় পিঙ্কি, একাধিক সজ্জার শতাধিক সঙ্গে সঙ্গে লজ্জা বিলাতে বিলাতে তোমার মনের লজ্জার ভান্ডারটা যায় একেবারে শূন্য হয়ে গেছে, তাই না? খবরদার, খবরদার রূপ, তুমি আমাকে একদম হিট করে কথা বলবে না। মনে রেখো, দোস্তুর মতো আমার দাদা 6 লক্ষ টাকা দিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমার সঙ্গে নয় পিঙ্কি, বিয়ে দিয়েছে আমার এই শরীরটা সঙ্গে। রূপ, তাই আমার মন তুমি কোনোদিনও পাবে না। তা পাবো কেন? নিজেকে বিলিয়ে দেওয়ার মতো সঙ্গিনীর তো অভাব নেই এখানে। কি বললে? বলছি নিজের স্ত্রী থাকতে বৌদির সঙ্গে তোমার কিসের এত পিড়িত? ভাষাটা সংযত করে কথা বলো। এই চুপ করো, বলো বলো, আমার চেয়েও তোমার বৌদির রূপ যৌবন কি তোমার কাছে এতই মধুর? তুমি পিঙ্কির গায়ে হাত তুললে, তাতে তোমার কি? তোমার আদরে ঠাকুর ভয় হয়ে তুমি আমাকে শাসন করতে এসেছো বুঝি? পিঙ্কি, এই খবরদার, খবরদার বলছি, আমার রূপের দিকে তুমি একেবারে নজর দেবে না, তো তোমার চোখ দুটো না আমি একবারে উপড়ে নেব। তুমি ওর কথায় কোনো ভুল বুঝো না ভাই, ও যে এখনো ছেলে মানুষ, ওকে তুমি নিজের মতন করে তৈরি করে নাও। কাকে গড়বো বৌদি? যার ইচ্ছের সঙ্গে আমার ইচ্ছে সামান্যটুকু মিললেই তাকে নিয়ে জীবনের দীর্ঘ পথ আমি কেমন করে অতিক্রম করব তুমি বলতে পারো বৌদি? যেমন করে হোক ওকে তো তোমাকে মানিয়ে নিতেই হবে ঠাকুরপো। পারবো না বৌদি, তা বোধহয় আমি কোনোদিনও পারবো না। যখনই আমি পিঙ্কির কথা ভাবতে যাই, তখনই যেমন মনের ক্যানভাসে ফুটে উঠে বকুলের ছবি। স্বপ্নের মাঝে আমি শুনতে পাই আমার বকুল চিৎকার করে বলছে, রূপদা আমায় বাঁচাও। ঠাকুরপো, তোর বউ কেমন করে ব্যভিচার করছে একবার দেখে যা। কখন থেকে ডাকছি, দেখ 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 তোর বউ কেমন করে ব্যভিচার করছে, একবার নিজের চোখে দেখ। তুমি এখানে তো তুমি কখন এলে? কেন এখানে এসে কি আমি তোমার খুব অসুবিধা করলাম নাকি? দাদা
ওমা, তোমার চোখ দুটো এরকম জবা ফুলের মতন লাল কেন? বা লাল কেন? বলি নিজের স্ত্রীকে কেউ যদি ব্যভিচার করতে দেখে তার চোখে জবা ফুলের মতো লাল হবে না, থেকে নীল হবে? মা ছি, মা ছি, নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করতে যেও না মা। তাতে তো সস্তার হাততালি অনেক পাবে, কিন্তু কিন্তু ওই সন্তানের শ্রদ্ধা ভক্তির ডালে তুমি তুমি যে কোনোদিনও পাবে না মা, কোনোদিনও পাবে না। চুপ কর। নিজের চোখে যা দেখেছি তা আমি কখনোই কোনোদিন কারোর কাছে চেপে রাখতে পারবো না। মা আমি বলছি দি, ওই রূপ ছেলে মানুষ তো, তাই তোর বউ অনেকদিন ধরেই ওকে ভুলিয়ে বালিয়ে ওর সাথে ব্যভিচার করছে। মা তোমায় কি হয়েছে? কি হয়েছে তার তো? মা তো ঠিকই কথাই বলেছে। কি হলো কি? চুপ করে দাঁড়িয়ে রয়েছো? এসো, গলা টিপতে আসো। হ্যাঁ ছেলে, সত্যিই তো আমি কি করতে চললাম? ছেলে হয়ে যে মায়ের বিচার করা মহাপাপ। বিচারের নেই দণ্ড যে ছেলের মাথায় এসেই পড়বে। মায়ের কথা তুই রাগ করিস না ভাই। ওরা যে যাই বলুক, ঈশ্বর তো জানে তোমার আমার সম্পর্কের আসল পরিচয়। ঠাকুরপো, আমার দেবীর মতো বৌদিকে তুমি যেন ভুল বোঝো না দাদা। মায়ের মতো তোমারও অন্তর যদি সন্দেহের বিষমা হয়ে থাকে তা তুমি আমার মধ্যে উগড়ে দাও দাদা। তবু দেবী মায়ের দু চোখে তুমি বেদনার অশ্রু ঝরিও না দাদা, বেদনার অশ্রু ঝরিও না দাদা, বেদনার অশ্রু ঝরিও না। দেবী মা, দেখলেন তো গিন্নিমা, একটা পরের মেয়ে যে মাত্র 5টা বছর এ বাড়িতে এসেছে তাকে ধরদাবু দেবীর আসরে বসিয়ে গেল। কি বলি হারামজাদা? দয়াল তো কিছু ঠিক ভুল কথা বলেনি মা। তুমি তো গুরুপকে গর্ভে ধরেছো, ওকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছো, অথচ সেই গর্ভধারিণী মাকে মা বলে ভাবতে এত ঘৃণা করে কেন মা? কি বড়বাবু, ওগো ওগো, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ঠকাইনি, আমি ব্যভিচারিণী নই। তোমাকে যে বিশ্বাস না করলে আর কাকে আমি বিশ্বাস করব সবরি? 5টা বছর ধরে তোমার সঙ্গে সংসার করে তোমার চরিত্র আমার চাইতে আর কে ভালো জানবে? স্বামী, তার মানে কি বলতে চাইছো তুমি? মাগো, এই সংসারের শান্তির পরিবেশটাকে বদল করতে না চেয়ে নিজের মনটাকে একটু বদলাও মা। এইবার আমি বুঝেছি, রূপকে হাতের মুঠোয় করে বুলিয়ে ভালিয়ে তার নামে সমস্ত সম্পত্তি নিজের নামে করার জন্যই রূপকে তুই ওই বৌমার পেছনে লেলিয়ে দিল। আপনি কি মানুষ? কি বলে মুখ পড়া? চুপ কর। এত ছোট মন কোনো মানুষের হয়? এটা কি শুধু সৎ ছেলে আর সৎ বৌমা বলেই তাদের আপনি যা খুশি বদনাম দিচ্ছেন? ঠিকই তো, সৎ মা বলেই তো আর ওর সৎ ভাই বলেই তো ও এমন ভাবে আমাদের সর্বনাশ করতে চাইছে। আমরা সৎ বলেই তো এরকম করতে চাইছি। ওই একটা শব্দই আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাচ্ছে। মাগো, ওই শব্দটাকে তুমি বাদ দিয়ে আমাকে একটু মানুষ করে আপনার কাছে দয়া ভিক্ষে দাও। বলো মা, বলো, তার জন্য আমায় কি করতে হবে? এই মুহূর্তে ওই শয়তানকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দে। না গিন্নিমা, না।
আপনি দেবেন না। আপনার এই কুমন্ত্রণা জীবন যে ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু তা না করলে যে আমার সৎ পাঁচাকে আমাকে অসৎ ভাববে দয়ালদা। ওকে তুমি কি বলছো? তুমি যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে মৃত্যু ছাড়া আমার যে আর কোনো উপায় থাকবে না। সবরি না, ঠিক বলেছো বড়বাবু। যে স্ত্রী অন্যের সঙ্গে ব্যভিচার করে তাকে ছোঁয়াও যে মহাপাপ। যে স্ত্রী ছলনা করে তার স্বামীকে প্রতারিত করে অন্য স্ত্রী পরপুরুষের হাত ধরে তার জীবন যাপনের ভাবে পরকীয়া চালায় তাকে আর দায়ী করো মেনে নেওয়া যায় না। এই ঠিক সবাই তুমি আমার প্রতি যত্ন অত্যাচার করছো, তাই তোমাকে আমি বড়বাবু, এ তুমি কি করলে? এবার আমার ভালোবাসাকে অপমান করে তোমার মাতৃভক্তিকে সম্মান জানাতে আমি ঠিক করতে পেরেছি তো। এরপরেও কি তুমি আমাকে সৎ ছেলে বলবে? এরপরেও তুমি আমাকে বলবে আমি তোমাকে শ্রদ্ধা করি না? না বাবা, তুই আমাকে সত্যি সত্যি খুব শ্রদ্ধা করিস বাবা। হেসো না মা, হেসো না। কেন? আর তোমার মতো মায়ের কাছে সন্তান প্রীতি দেখলে আজকে সমাজে অবাক হয়ে ভাববে সন্তান হয়ে তোমার মতো মাকে আমার কি পুরস্কার দেওয়া উচিত? আমি চোখ মেলতে দেখতে পেলাম তোমার মুখখানি, ধন্য হলাম আমি তোমার রক্তকণায় ঠাঁই দিও মা, ধন্য হলাম আমি চোখ মেলতে দেখতে পেলাম তোমার মুখখানি, ধন্য হলাম আমি, ধন্য হলাম আমি। আমি তোমার স্বামী হতে পারি না, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমায় স্বামীকে ভালোবাসার জন্য নিজের শেষটুকু দিতে যায়। বাহ, চমৎকার মা, চমৎকার। এদেশে বহু বধূ নির্যাতনের চিত্র চিহ্নিত হয়েছিল, কিন্তু আজ যে আপনি বিরল চিত্র চিহ্নিত করলেন তার জন্য আমি সমগ্র বিশ্ববাসীর কাছে একটাই প্রার্থনা করব, আপনার মতন শাশুড়িদের জন্য যেন তারা নোবেল পুরস্কার দেয়। কি বললি আনন্দাদি? যত বড় মুখ নয় তত বড় কথা। শেষ করবো। আপনি আর মারবেন না।
চোখে যত জল ঝরবে আপনার জীবনে যে তত অভিশাপ জমবে। তো ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে ওগো ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেছো ঠাকুর? যারা দিন রাত তোমাকে ভক্তি ভরে পুজো করে তাদের চোখে তুমি এমনি করে জল ঝরাও, তাহলে কি কেউ তোমাকে ভগবান বলে পুজো করবে? তুমি নিষ্ঠুর দয়াময়, তুমি পাষাণ, তুমি পাষাণ। এই সাথে বলা বলবি, বলের মার বলবি, তোকে আজকে মেরেই শেষ। কি করছে আমার মেয়েটাকে আপনি এইভাবে সাবরে এখনই তোমার মেয়েকে নিয়ে তুমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে কেন বিয়ার কেন বাকি 20,000 টাকা দিতে পারিনি বলে আপনি আপনার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন? দেবো বিয়ার দেবো। 20,000 টাকা দিতে না পারলেও আজ আমি 5,000 টাকা সঙ্গে করে এনেছি। না, ওই 5,000 হবে না। বলি আমার ছোট ছেলে পিঙ্কিকে বিয়ে দেওয়ার জন্য যা যা সামগ্রী আমি চেয়েছিলাম দিয়েছি, তোমাকে তাই দিতে হবে। 1 লাখ টাকা পেয়েছেন বলুন বলুন না বিয়ার, বলুন না। ভরি সোনা সহ নগদ 3 লাখ টাকা। 3 লাখ টাকা শুনেই চোখ কপালে তুললেন যে, হ্যাঁ, এরপর দান সামগ্রীর লিস্টটা শুনলে হার্ট ফেল করবেন মনে হচ্ছে। তাহলে শুনুন, চন্দন গার্ডের পালঙ্ক, আলনা, ড্রেসিং টেবিল, রঙিন টিভি, ফ্রিজ, আইফোন। থাক বাবা থাক, আর তোমাকে বলতে হবে না বাবা, আর তোমাকে বলতে হবে না। বলিনি, তোমার কথা শুনলেই ও একেবারে সত্যি সত্যি যদি হার্ট ফেল করে মরে যায়, তাহলে যে আমাদের টেবিলে আমার পোয়াতে হবে মা। হার্ট ফেল করার মতো হার্ট অবশ্য আমার একটা আছে, কিন্তু সেই বস্তুটা আপনাদের মধ্যে আছে কিনা আমার সন্দেহ হয়। কি বললেন? থাক থাক দাদা থাক, আগে মাথা গরম করিস না। এই নে, এই মিষ্টি কটা আগে খেয়ে নে। ওনাকে দিবি না পিঙ্কি? তুই থাম তো, এই সমস্ত দামি দামি খাবার ওই ভিখারির জন্য নয়। আমাকে একটু বেশি সম্মান দিয়ে ফেললো রে মা, ওর বলা উচিত ছিল এই কুকুরের পেটে কি ভাগ সহ্য হয় রে মা। এই দেখো মা, এই দেখো তোর জন্য না এই শাড়িটা কেমন হয়েছে দেখো মা। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। আমার বাবা স্নেহের দানের চেয়ে এই সমস্ত দামি দামি জিনিসগুলো তো তুচ্ছ বাবা। আমার খুব পছন্দ হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ফেলে দাও, ফেলে দাও বাচ্চি, ফেলে দাও। এই সমস্ত শাড়ি লোকে পরলে তোমাকে ছিছি ছিছি বলবে, ছিছি। ঠিক ঠিক তো বাবা, বাবা এই শাড়িটা তুমি আস্তে করে ফেলে দিয়ে এসো বাবা। কেন রে মা কেন তুই ও কথা বলছিস কেন মা? তুই তো জানিস তোর বাবা কোনো রকম জীবিকা নির্বাহ করে, তাই তো আমি এই শাড়িটা নিয়ে এসেছি রে মা, তাই তো আমি নিয়ে এসেছি। তুমি আমার এখান থেকে চলে যাও বাবা, আর কোনোদিনও তুমি এ বাড়িতে এসো না। বলি রফা না করে তুমি কোথায় যাবে শুনি? রফা? হ্যাঁ রফা। বলো, ছোট বৌমার মতো নগদ 3 লাখ টাকা আর ওই সমস্ত দান সামগ্রী দিতে পারবে তো তোমার বাবা? না হলে কিন্তু আমি আমার ছেলের আবার বিয়ে দেব। কি
না 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 বেটাগুলো না, আপনি এইভাবে অন্যায় ভাবে আমার মাথার উপর চাপ দেবেন না। আমার বিয়ের সময় আমি কিছু তো দিয়েছি। হ্যাঁ, যা দিয়েছি তা তো দেখতেই পাচ্ছি, মাত্র কয়েক হাজার টাকা দামের জিনিস। আর আমার দাদা কি দিয়েছে জানেন? একটু একটু আগেই তো আমি নিজের কাছে শুনেছি বোন, তোর দাদা নাকি তোর বিয়েতে কোটি কোটি টাকার খরচ করেছে, কিন্তু আমার বাবা আমার বিয়েতে তার যথা সর্বস্ব দিয়েছেন, এমনকি তার ভিটে বাড়ি বন্দুকটাও দিয়েছেন। তাহলে এবার তুই বিচার করে বল, তোর দাদার বিচারের চেয়ে আমার বাবার দেয়া মূল্যের বিচার তুলনামূলকভাবে কোনটা বেশি? আপনার কথা শুনে মনে হচ্ছে লাখের চেয়ে হাজারের মূল্যটাই বেশি। ঠিক বলেছিস দাদা, একদম ঠিক বলেছিস। তাহলে বাবা প্রশান্ত, বলি তুমি আমার বড় ছেলের জন্য বাবা একটা মেয়ে দেখো তো ভাই। হ্যাঁ, আমি আবার ওর বিয়ে দেবো। আপনি দয়া করুন, মেয়েটাকে আপনি দয়া করুন। আপনি তো জানেন আমার কোনো ওই যে পেনশনটুকু আমি পাই, তারই হয়তো নিজের পেটের খাবার জোটে না, তার উপরে ওই ভিটে বাড়িটা বন্ধক হয়ে পড়ে আছে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কোথায়? সেসব আমার দেখার দরকার নেই, একদম আমার দেখার দরকার নেই। দেবে কিনা তাই বলো, বলো দেবে কিনা? আমি আপনার পায়ে পড়ি, আমি আপনার পায়ে পড়ি। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। স্বামীর সংসারের স্বপ্ন আমার ঘুচে গেছে বাবা, আমি আর এখানে থাকতে চাই না বাবা, আমি তোমার সাথে চলে যাবো বাবা। তা হয় না, এই লোকে যে নিকুঞ্জ মাস্টারকে বিদ্রুপ করবে আর স্বর্গ থেকে তোর মাঝে আমাকে অভিসম্পাদ দেবে রে মা, অভিসম্পাদ দেবে। আমি দেবো বেন, আমি দেবো আপনার সমস্ত আকাঙ্ক্ষিত টাকা আমি দেব, শুধু আপনার কাছে একান্তি অনুরোধ, এই মা বড় ওনাদের মেয়েটাকে আপনি বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন না।